ঠিক আছে জুলাই আগস্টের পরবর্তী বিপ্লবের গণঅভ্যুত্থানের পরবর্তী আমরা সংস্কার কাজে ব্যস্ত ছিলাম। পরবর্তীতে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের নেতৃত্বে যে গণঅভ্যুত্থানের সময় যে নৃশংস হামলা চালানো হয়েছে 4 আগস্টের মতো ভয়াবহ আমার নিরস্ত ভাইদেরকে যে নির্মমভাবে খুন করা হয়েছে, সেই আওয়ামী লীগের স্বৈরাচারী পিতা, স্বৈরাচারী শেখ হাসিনার পিতা, যাদেরকে বাঙালিকে জাতির পিতা বলে স্বৈরাচারী শক্তি দিয়ে হজম করার চেষ্টা করেছিল এবং বাংলাদেশকে একনায়কতন্ত্র করার সর্বপ্রথম স্বৈরাচার হচ্ছে শেখ মুজিব। আমরা সাধারণ শিক্ষার্থী যারা আছি, যারা গণ অভ্যুত্থানের সম্মুখ সারি এবং গণ অভ্যুত্থানের ডাকের সহযোদ্ধা যারা আছে, তাদের যারা এই গণ অভ্যুত্থানে নির্মমভাবে শহীদ হয়েছেন, আবু সাইদ ওয়াসিম মুগ্ধ থেকে শুরু করে যারা শহীদ হয়েছেন এবং আমার যারা ভাই আহত হয়েছেন, তাদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত এই বাংলাদেশে কোনো স্বৈরাচারী চিহ্ন এবং প্রেসিডেন্ট শেখ হাসিনার নেতৃত্বে কোনো কিছু বাংলাদেশে সাধারণ শিক্ষার্থীরা কোনো অবস্থা রাখবে না। আমরা প্রাথমিক শিক্ষা ভবনে এতদিন কেন লক্ষ্য করলাম না? প্রাথমিক শিক্ষা ভবনে প্রাথমিকভাবে আমাদের কোনো কার্যক্রম থাকে না। যদি কোনো কার্যক্রম থাকে তাহলে আমরা সেটা ডিসি অফিসে বসে কার্যক্রম সম্পন্ন করি, যার কারণে এদিকে আসা হয়নি। আমরা যখন খবর পাই এই ব্যাপারটা, তো আমরা সাথে সাথে এখানে এসে দেখি যে একটি ভবনে শেখ মুজিবের, বাংলাদেশের সর্বপ্রথম স্বৈরাচার এবং প্রেসিডেন্ট শেখ হাসিনার পিতা শেখ মুজিবের চিহ্ন এখান থেকে গেছে, যা হয়তো এই ভবনের ডিজাইনের স্বার্থে হয়তো এটা ভাঙা হয়নি এতদিন। ওনারাও কর্তৃপক্ষ কেন ভাঙা হয়নি এটা আপনি কর্তৃপক্ষ থেকে জেনে নেবেন। এবং এটা আমরা আসার পর দেখি যে এটা একটা তেলপাত জড়িয়ে ওইটা মোড়ানোভাবে ছিল, যে এবং ওর গায়ে আমরা রং দেখেছি। হয়তো তারা এটা মোছার চেষ্টা করেছিল। আমি এটার জন্য কর্তৃপক্ষের দোষারোপ করতে চাচ্ছি না, কারণ এখানে যেহেতু আমরা আসার পর রং দেখেছি, তারা এটা মুছে ফেলার চেষ্টা করেছিল।